যে রিকশাওয়ালা ভাই রিকশা থামিয়ে আমাদেরকে শুনছেন, আমরা আপনাদেরকে কথা দিতে চাই, আমরা কোনো ব্যবসায়ীদের স্বার্থে আমরা কথা বলবো না। আমরা আপনার অধিকারের জন্য আমরা কথা বলবো, আমরা আপনার অধিকারের জন্য লড়াই করব এবং আমরা আপনার অধিকার প্রতিষ্ঠিত করব। পুলিশ ভাইরা যারা দূর থেকে আমাদেরকে শুনছেন, আমাদের নিরাপত্তা দিচ্ছেন, আমরা আপনাদেরকে অঙ্গীকার দিচ্ছি, অঙ্গীকার করে যাচ্ছি, আমরা আপনাদেরকে দলদাস এবং সেবাদাসে পরিণত করব না। আমরা আপনাদের পেশাগত অধিকার নিশ্চিত করব। আমরা স্বাধীন পুলিশ কমিশন যেটির প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিয়েছি, আমরা সেটি নিশ্চিত করব। আমরা আপনাদেরকে কোনো দলে পরিণত করতে চাই না। এই পুলিশ ভাইয়েরা বিএনপির নয়, এই পুলিশ ভাইয়েরা জামাতের নয়, এই পুলিশ ভাইয়েরা এনসিপির নয়, এই পুলিশ ভাইয়েরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। আমরা মিডিয়ার ভাইদেরকে কথা দিচ্ছি, আমাদের রাজনৈতিক দল আপনাদের অধিকারও প্রতিষ্ঠিত করবে। আপনারা, আমরা জানি, আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে ওয়েপনাইজ করে মিডিয়া মাফিয়া তাদের স্বার্থ সংরক্ষণ করে আমরা এই মিডিয়া মাফিয়াদের থেকে আপনাদের অধিকার আদায় করব। এই মিডিয়ার ভাইরা যারা রয়েছে তাদেরকে 3000-5000 টাকা বেতন দেওয়া হয়, তাদের অধিকার বঞ্চিত করা হয়, তাদের শোষণ নিষ্পেষণ করা হয়, কিন্তু এই মিডিয়ার নিরলস সাংবাদিকরা একটা কথা বলতে পারে না, কারণ তাদের চাকরিচ্যুত করা হয়। আমরা এই মিডিয়ার ভাইদেরকে কথা দিচ্ছি, আমরা এমন এক রাজনৈতিক দল গঠন করেছি যে এই রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সেজন্য আমরা আপনাদের সাহায্য কামনা করি। আপনারা আমাদেরকে সাহায্য করবেন তো? আপনারা আমাদেরকে সাহায্য করবেন তো? অনেকেই হয়তো বলতে পারেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য এখানে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।